কোটা পদ্ধতি নিয়ে সরকার যে নাটক শুরু করেছে এই বিষয়ের আসল রহস্য উদ্ঘাটন করে ইসলামী ছাত্র শিবির সরকারকে কঠিন বার্তা দিয়েছে। শিবির সাফ জানিয়ে দিয়েছে সব কোটা পদ্ধতি শিবির সমর্থন করে না, এগুলো মানবে না, ছাত্র সমাজ মানবে না। সরকারকে ঘাট ধরে যেরকম 2018 সালে কোটা পদ্ধতি সংস্কার করতে সরকার বাধ্য হয়েছিল, জনগণের বা ছাত্র সমাজের দাবি আদায় দাবি পূরণ করতে সরকারকে বাধ্য করেছিল, সেখানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হয়তোবা কাগজে কলমে নয়, সাধারণ শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদ তাদের সাথে শিবির ছিল, শিবিরের সমর্থন ছিল। এবারও কোটা পদ্ধতির আমূল সংস্কার হবে। দর্শক, কিছু জালিয়াতি আছে, দেখেন আপনাদেরকে বলি। শিবির যে বার্তা দিয়েছে জাতির উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে, এটা আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাবো। এটা খুবই তাৎপর্যপূর্ণ বর্তমানে এই কোটা পদ্ধতি নিয়ে বিতর্কের মুখে, এবং কেন এই সময় এই কোটা বিতর্ক সামনে আনা হলো। এখানে কাগজে কলমে সরকার জড়িত না থাকলেও কিন্তু সরকার এটাকে একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে। মানে শিবির যেটা বোঝানোর চেষ্টা করছে যে অন্যান্য বড় বড় ট্রেন্ডিং টপিককে ধামাচাপা দিতে হয়তো বা এই ইস্যু সামনে এনেছে। এই নেপথ্যে সরকার হাত রয়েছে, আমরা এটা আগেই বলেছি। দর্শক, দুইটা বিষয়। ছাত্র সমাজ কখনোই কোটা বাতিলের কথা বলেনি, কোটা সংস্কারের কথা বলেছিল। কোথাও আপনি দেখাতে পারবেন না যে সব কোটা বাতিল করতে হবে, বলছে কোটা সংস্কার করতে হবে, যৌক্তিক পর্যায়ে আনতে হবে। সংবিধানে যেহেতু কোটার সুযোগ রাখা হয়েছে যে রাষ্ট্র প্রয়োজন মনে করলে তারা আইন করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না, যে পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা দিতে পারে, মানে কোটা পদ্ধতি দিতে পারবে, এটা সাংবিধানিক। এজন্যে কোটা পদ্ধতি একেবারে বাতিল করার কথা ছাত্র সমাজ বলেনি, ছাত্র জনতা বলেনি, তারা সংস্কার কথা বলেছিল। কিন্তু 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সরকার রাগ হয়ে একেবারে কোটা বাতিল করে দিয়েছিল। ওটা ছিল রাগ। এটার কারণ কি, এটা আমরা আগেও আপনাদেরকে বলেছি। আসলে 2018 সালে নির্বাচনে বিএনপি জামাতেরা আসবে, এটা তো সরকার কাছে স্পষ্ট ছিল, তারা এসেছিল। যদিও সরকার একটা পরিকল্পনা ছিল যে রাতে ভোট করবে অমুক তুমি, তারপর একটা ভয় তো থাকে যে বিএনপি জামাত আসছে, কি না কি হয়ে যায়, সরকারের পরিকল্পনা উল্টোপাল্টা দিকে যায় কিনা, বড় কোনো আন্দোলন হলে আবার ঘটনা কী ঘটে যায়। এ কারণে সেই আন্দোলনটাকে থামিয়ে দেওয়াটা সরকারের জন্য জরুরি ছিল, যার ফলে তখন ছাত্র সমাজের দাবি মেনে নিয়েছে, মানে কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছে। দাবি করেছে সংস্কারের, বাতিল করে দিয়েছে। কিন্তু এখন যেহেতু আবার নতুনভাবে ক্ষমতা এসেছে, অথবা আগামী 4-5 বছর আন্দোলন এগুলো পিটিয়ে দমন করা যাবে, অথবা সরকার তাদের বিভিন্ন নাটক বাস্তবায়ন করতে পারবে, তারা এর মধ্য দিয়ে যা অর্জন করতে চায় সেটা অর্জন করতে পারবে। এখন তো যেহেতু কোনো ঝুঁকি নেই যে না কয়েক মাস পরে নির্বাচন, অতএব ছাত্ররা দাবি করেছে এটা মেনে নিয়ে ওদেরকে শান্ত করে রাখি, এটা আবার সরকার বিরোধী আন্দোলনের রূপ না নেয়। এখনকার সময় কিন্তু সেই প্রেক্ষাপট বা সেই গ্রাউন্ড নেই। এই কারণে এই সময় হয়তো এইটা সামনে আনা হয়েছে সরকারের বিশেষ কোনো উদ্দেশ্য চারিতার্থ করার জন্যে। মুক্তিযোদ্ধা কোটা এটা একেবারেই অসাংবিধানিক, এটা আমরা আগেও বলেছি, একেবারেই অসাংবিধানিক। কারণ সংবিধানে অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে বিশেষ সুবিধা সরকার দিতে পারবে, রাষ্ট্র দিতে পারবে, এটা বলা আছে। এবং এটাও বলা আছে 29 নম্বর অনুচ্ছেদে যে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, মানে কোনো বৈষম্য করা যাবে না। এখন আপনি দেখেন, যারা অনগ্রসর না তাদের জন্যে বিশেষ সুবিধা দেওয়াটা অবশ্যই সংবিধান পরিপন্থী। এখন সব মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতিয়ে কোটা পাবে, এটা কি সব মুক্তিযোদ্ধারা কি অনগ্রসর? সাপোজ শেখ হাসিনা মুক্তিযোদ্ধা, এখন শেখ হাসিনার নাতি নাতিরা কোটা পাবে বিসিএসে, শেখ হাসিনা কি অনগ্রসর? এটা হয়? এটা হাস্যকর কথা না? খালেদা জিয়া মুক্তিযোদ্ধা, খালেদা জিয়া নাতি নাতিরা কোটা পাবে, এটা কি সংবিধান বিরোধী নয়? সংবিধানে বলা হয়েছে অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, অথচ খালেদা জিয়া শেখ হাসিনা অনগ্রসরও নয়, পিছিয়ে পড়াও নয়। সালমান এফ রহমান ধরে নিলাম মুক্তিযোদ্ধা, এখন সালমান এফ রহমান বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে পড়েন, তার নাতি নাতিরা কোটা পাবেন চাকরির জন্য, তারা কি অনগ্রসর বা পিছিয়ে পড়া? অতএব মুক্তিযোদ্ধা কোটা এটা যে সংবিধান বিরোধী, এটা বুঝতে আপনাদের আর আপত্তি থাকার কথা নয়। তবে হ্যাঁ, যদি বলা হয় যে পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা অথবা অভাবী গরিব মুক্তিযোদ্ধাদের জন্য কোটা, তাহলে এটা একটা যৌক্তিক বিষয় আসে। এর মানে এই কোটা নিয়ে যে সরকার এখন কোনো একটা নাটক করছে, একটা ইস্যু তৈরি করতে চাচ্ছে, এটা শিবির বুঝে গিয়েছে। এজন্য শিবিরের বক্তব্য স্পষ্ট, কোটা ব্যবস্থার পুনর্বহাল, মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রহসন, ইসলামী ছাত্র শিবির এটা মানবে না।
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% কোটা ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রহসন বলে উল্লেখ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, 1972 সাল থেকে চালু হওয়া বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশের সাধারণ শিক্ষার্থীরা, কোটা ব্যবস্থা কেন বৈষম্যমূলক এই ব্যাখ্যা সংবিধান আলোকে আপনাদের দিলাম। চালু হওয়া বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সময় ধারাবাহিকভাবে আন্দোলন করে এসেছে। সর্বশেষ 2018 সালের জানুয়ারি থেকে সাধারণ শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণ এই আন্দোলনকে এক চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করতে বাধ্য হয় সরকার। কিন্তু সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশন চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13 গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি AK-M কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বুধবার এ রায় দেন। বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 19-1, 29-1 ও 29-2 অনুচ্ছেদসমূহ চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে যারা এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, জাতি তাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমাদের স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। তো দর্শক, মুক্তিযোদ্ধাদের জন্য তো কত কিছু করছেন, অন্যায্যভাবে অনেক কিছু করছেন, অতিরিক্ত সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু যারা শহীদ হয়েছে দেশ স্বাধীন করতে, তাদের জন্য কি করেছেন খুঁজলে কিছুই পাওয়া যাবে না। বীরশ্রেষ্ঠদের পরিবারের খোঁজখবরও সরকার নেয় না। তো এটা কি বাটপারি না? তো এই হচ্ছে অবস্থা দর্শক। এবং বাস্তব কথা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের যে পরিমাণ ভাতা দেওয়া হয় তাতে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ অনগ্রসর বা পিছিয়ে পড়া থাকতেই পারে না, যাতে তারা কোটা পেতে পারে। অন্যান্য কোটা থাকতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা অ্যাটলিস্ট থাকতে পারে না। এই কোটা বাতিল করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা পুরোটাই অপ্রয়োজনীয়, অসাংবিধানিক। কারণ মুক্তিযোদ্ধাদেরকে পিছিয়ে পড়া সরকার রাখেনি, তাদেরকে ফার্স্ট ক্লাস সিটিজেন বানিয়েছে সরকার সুযোগ সুবিধা দিয়ে, এবং তারা কেউ পিছিয়ে পড়া না। তারা যে ভাতা পায় এতে পিছিয়ে পড়া হতে পারে না তারা। কিন্তু স্বাধীনতার 53 বছরে এসেও মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য চাকরিতে 30% কোটা ব্যবস্থা স্বাধীনতার মূল চেতনার সাথে সাংঘর্ষিক বলে আমরা মনে করি। মুক্তিযোদ্ধারা কোনো স্বার্থ হাসিলের জন্য যুদ্ধে অংশগ্রহণ করেননি। তারা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংকল্প নিয়ে জীবনপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। তাই মুক্তিযোদ্ধারাও এরকম বৈষম্যমূলক প্রথা চান না বলে আমাদের বিশ্বাস। শিবির মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই কোটা ব্যবস্থার বিরোধিতা করছে। চমৎকার অবস্থান। বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রমাগত দুঃশাসন, লাগামহীন দুর্নীতি, অর্থ অপচয় আর লুটতারাজে জাতি আজ ক্রান্তি লগ্নে এসে উপনীত হয়েছে। শিক্ষিত তরুণ সমাজ বেকারত্বের ঘানি টানতে টানতে আজ দিশেহারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সর্বশেষ শ্রমশক্তি জরিপ 2022 অনুযায়ী দেশের শিক্ষিত বেকার তরুণদের সংখ্যা ক্রমবর্ধমান। উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার 12%, সংখ্যায় যা 8 লাখের মতো। বিভিন্ন জাতীয় পত্রিকা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি নিতে লক্ষ লক্ষ টাকার ঘুষ ও তদবির বাণিজ্যের কথা প্রায় শোনা যায়। সেখানে মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি ছিল শিক্ষিত তরুণদের ভরসাস্থল। এরকমই এক প্রেক্ষাপটে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা পুনর্বহালের রায় সাধারণ শিক্ষার্থীদের স্বপ্নকে গলা টিপে হত্যা করার শামিল। এটা তাদের সাথে প্রহসন ছাড়া আর কিছুই নয়। নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ্য করছি সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ সংকটাপন্ন। অর্থনীতির এই বেহাল দশা থেকে দেশের মানুষের দৃষ্টি আড়াল করতেই কোটা ব্যবস্থার পুনর্বহাল করে আর একটা ইস্যু তৈরি করা হচ্ছে। এটাই হচ্ছে সরকারের কঠিন বার্তা। আর একটা ইস্যু তৈরি করা হচ্ছে, এই ইস্যু সরকার তৈরি করছে, নাটক করছে। আমরা বলেছি আগে ব্যাখ্যা দিয়ে। তবে বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ ইতিমধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। ছাত্র শিবির এই সবসময় শিক্ষার্থীদের ন্যায্য নৈতিক দাবির সাথে ছিল, এখনও আছে এবং থাকবে। অনতিবিলম্বে হাইকোর্টকে সাধারণ ছাত্রদেরও অবস্থানকে বিবেচনা নিতে হবে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে ন্যায্য দাবি পূরণ করতে আবারও কঠোর আন্দোলন যেতে বাধ্য হব। এর নেপথ্যে সরকার, অতএব সরকারকে যা করার করতে হবে। আশা করি কোটা ব্যবস্থার সব রহস্য আপনারা এই আলোচনায় বুঝতে পেরেছেন। অতএব দর্শক, প্রত্যেক শিক্ষার্থীদেরকে এভাবে আমি যে আলোচনাগুলো করলাম এটা বুঝতে হবে যে কেন মুক্তিযোদ্ধা কোটা
অন্য কোটার বিরোধিতা আমরা করছি না। মুক্তিযোদ্ধা কোটা কেন অসাংবিধানিক, কেন মুক্তিযোদ্ধা কোটা একেবারেই বাদ দিতে হবে, কোন যুক্তিতে মুক্তিযোদ্ধারা অনগ্রসর বা পিছিয়ে পড়া নয়, এই কোটা থাকতে পারে না। জনমত গঠন করুন, মানুষকে বোঝান। এবং শিবির যে দাবি করেছে মুক্তিযোদ্ধারা ওই বৈষম্যমূলক কোটা চায় না, হ্যাঁ, যারা চায় তারা ব্যক্তি স্বার্থে চায়, তাদের আকীদা নিয়ে সমস্যা আছে। তারা দেশ স্বাধীন করেছিল কি ব্যক্তি স্বার্থের জন্য না? এগুলো মানুষকে বোঝান। প্রত্যেক শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব আন্দোলনের প্রস্তুতি নেওয়া, আন্দোলন করে সরকারকে ঘাট ধরে এই কোটা পদ্ধতির মূলোৎপাটন করা হবে। বৈষম্যমূলক মুক্তিযুদ্ধের চেতনায় সুন্দর বাংলাদেশ গড়া হবে ইনশাল্লাহ।